আসসালামু আলাইকুম। আজকে আমরা সিনক্রোনাস মোটরের আরেকটা ম্যাথ সমাধান করব। এর আগে সিনক্রোনাস মোটরের দুইটা ম্যাথ সমাধান করা হয়েছে। এখানে এখানে দেওয়া আছে যে একটি কারখানা 0.75 লিডিং পাওয়ার ফ্যাক্টরে 2200 কিলোওয়াট চলতেছে, আর 1500 কেভি এর একটি সিনক্রোনাস মোটর আরো অতিরিক্ত 2200 কিলোওয়াট, সরি 1200 কিলোওয়াট গ্রহণ করে সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর উন্নতি করে। বের করো যে এই সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর কত, নতুন কেভিএ কত এবং সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর কত। আমরা এই ম্যাথটাকে দুইভাবে সমাধান করব, একটা সমাধান এটা আর একটা সমাধান এটা। আপনারা চাইলে দুইটাই করতে পারবেন, যেটা ভালো লাগে ওইটা পরীক্ষাতে দিবেন। তাহলে এখন দেখি যে আমি এটা হচ্ছে ধরুন সাপ্লাই, এটা ছিল লোড, আর একই সাপ্লাই হতে আমি কি করছি যে একটা সিনক্রোনাস মোটর সংযোগ করছি। তাহলে আমার যে আমরা পরবর্তী অঙ্কগুলোতে এরকম দেখাইছি যে এটাতে দেখেন দেওয়া আছে যে এই ফিগারটা পরবর্তী ম্যাথে আমরা আলোচনা করছি এই ফিগারটা কেমনে হয়। যে এটা ছিল এ বি ই, এটা ছিল লোড, আর অতিরিক্ত 1200 কিলোওয়াট গ্রহণ করছে কে, সিনক্রোনাস মোটর। এই জন্য সিনক্রোনাস মোটর ব্যবহার করার কারণে আমার ইএফ পরিমাণ লিডিং কে বার পাইছি, অথবা জিডি পরিমাণ লিডিং কে বার পাইছি। তাহলে লিডিং কে বার পাওয়ার কারণে আমাদের সামগ্রিক যে কে বার লেগিং এটা কমে গিয়ে সিজি সিজি হলো এখন। তাহলে যখন আমি সিনক্রোনাস মোটর যোগ করছি তখন আমরা পাইছি এস সি জি ত্রিভুজটা পাবো, আর যখন শুধুমাত্র লোড নিয়ে আলোচনা করবো তখন লোডটা হচ্ছে এ বি ই। তাহলে আমরা প্রথম লিখছিলাম যে সিনক্রোনাস মোটর করতে করতে কে বার সরবরাহ। এখানে দেখেন দেওয়া আছে যে কে বার সমান সমান ইএফ বা জিডি। কে বার সমান সমান কি, জিডি বা ইএফ, এটা লিডিং কে বার সরবরাহ করবে সিনক্রোনাস মোটর। তাহলে দেখেন যে আমরা আগে সূত্র শিখছিলাম যে পিএল টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা টু মাইনাস পিএম টেন থিটা টু। এখানে টেন থিটা টু এর মানটা দেওয়া নাই, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না এখন। তাহলে দেখেন আমরা প্রথমে যে সিনক্রোনাস মোটর, যে মোটরের ক্ষেত্রে আমরা একটা ফিগার আঁকাইছি। দেখেন মোটর যে 1200 কিলোওয়াট নিতেছে, সরবরাহ 1200 কিলোওয়াট নিতেছে এবং 1500 কেভিএ মোটর, সিনক্রোনাস মোটরের মানটা হচ্ছে 1500 কেভিএ। তাহলে দেখেন এই যে 1500 কেভি দেওয়া আছে আর কিলোওয়াট দেওয়া আছে, তাহলে আমরা এইটা দেওয়া আছে। এখান থেকে সিনক্রোনাস মোটরের যে কে বার, হ্যাঁ কে বার মানটা এটা আমরা নিতে পারি। তাহলে কে বার হচ্ছে জিডি। তাহলে আমরা জানি কি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা এই যে এই ত্রিভুজ হইতে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার দিলাম। এটা দেওয়ার পরে দেন জিডির মানটা আমরা অজানা, এটা বের করবো। জিডির মানটা এখান থেকে ক্যালকুলেশন করলাম, এই মানটা আসলো 900 কে বার। তাহলে তাহলে দেখেন এখন আমরা জানি কি ত্রিভুজ এ বি ই ওতে যদি আমরা বি এর মানটা বের করতে চাই, আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বি, ভূমি হচ্ছে 2200 কিলোওয়াট। এখান থেকে tan থিটা 1 বি বাই ভূমি 2200 কিলোওয়াট। তাহলে বি এর মানটা যদি বের করতে চাই 2200 ইনটু tan থিটা 1, tan থিটা 1 এর মানটা আমরা এখান থেকে বের করে দিয়েছি যে 41.4। তাহলে দেখেন যে 41.4 দিছি। তাহলে আমরা বি এর মানটা কত পাইলাম, বি এর মানটা পেলাম 1940.217। তাহলে আমরা এখানে দেখেন সিজির মানটা এখন বের করবো। হ্যাঁ এই সিজির মানটা, তাহলে এই বিই থেকে যদি জিডি বাদ দেন তাহলে সি হবে। টোটালটা থেকে যদি জিডি বাদ দেন তাহলে টোটালটা ছিল বিই অথবা সিডি। তাহলে দেখেন এটার মানটা ছিল কি 1940.217 মাইনাস জিডি। জিডি ছিল এইটুকু অথবা এইটুকু, জিডি আমরা বের করছি এখানে 900 এবার। তাহলে এটা বাদ দিলে আসলো 1040.217। তাহলে এটা আমার সিজি, এটাই হচ্ছে লিডিং, সরি এটা হচ্ছে সিজি, মানে যে কেবারটা লেগিং কেবারটা এখনো রয়ে গেছে আর কি। হ্যাঁ তাহলে আমরা এখন মানগুলো বের করব। যে আমরা জানি দেখেন এখানে প্রথম বছর সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর। সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর মানে কি, বর্তমানে যে ত্রিভুজটা আমার আছে এটা হচ্ছে এ সি জি, এ সি জি। তাহলে আমার এটা হচ্ছে আমার সামগ্রিক কেবিএ, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি ব্যবহার করি যে আমরা জানি tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা লম্ব, লম্ব হচ্ছে সিজি, ভূমি হচ্ছে 2200 যোগ 1200। তাহলে 2200 যোগ 1200 দেন, তাহলে tan থিটা লম্ব বাই ভূমি দিলাম। তাহলে এখান থেকে থিটা টুটা বের করলাম, এই থিটা টু। তাহলে আমাদের ফাইনালি যে পাওয়ার ফ্যাক্টরের জন্য থিটা লাগবে, এটাই হচ্ছে কি ফাইনালি পাওয়ার ফ্যাক্টরের থিটা, cos থিটা থিটা টু। তাহলে আমরা যদি পাওয়ার ফ্যাক্টর বের করি তাহলে cos থিটা টু, তাহলে cos থিটা টু 17.01, তাহলে 0.956 লেগিং, এটা হচ্ছে লেগিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে দেখেন এখন যদি পাওয়ার ফ্যাক্টর
দেখেন আবার দ্বিতীয় ক্ষেত্রে এখন যে আমাদের বলছে আবার বের করতে নতুন কেবিএ। নতুন কেবিএ হচ্ছে কোনটা, এই যে এটা। হ্যাঁ, তাহলে আমরা এই ত্রিভুজটা নেই। তাহলে দেখেন ত্রিভুজ এ সি জি হতে পাই যে কস থিটা 2 টু ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1200 যোগ 2200, 1200 যোগ 2200 যোগ 2200, অতিভুজ হচ্ছে কেবিএ নিউ। আমি লিখছি কেবিএ নিউ। তাহলে আমি এটা সাইড আর গুণ করি, কস থিটা মান 2 বের হলো 0.956 ইন্টু কেবিএ নিউ সমান সমান এই দুটো যোগ করলে 3400 হয়। তাহলে এখান থেকে যদি কেবিএ নিউ আমি বের করতে চাই, তাহলে দেখেন এটা ভাগ দিবেন 0.956, তাহলে এটা আসবে 3556। এখানে কেবিএ নিউ আসতো, তো এখানে আর কেবিএ এককটা দেওয়া লাগবে না। আমি এখানে কেবিএ নিউ মানে এটার এককটা কেবিএ তে চলে গেছে যে দেখে এখানে দেই নাই। এটাই কেবিএ মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে কেবি এর মান এক কেবি এককে নেওয়া হয়েছে। আর যদি আপনি মোটরের পাওয়ার ফ্যাক্টর বলছিল সামনে, সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর, তাহলে সিনক্রোনাস মোটরের ভূমি আছে একটি পাওয়ার আছে 1200, অতিভুজ আছে 1500। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি কস থিটা হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমির মান হচ্ছে 1200 বা অতিভুজের মান হচ্ছে 1500। তাহলে দেখেন পাওয়ার ফ্যাক্টর কস থিটা 3 1200 ভাগ 1500, এটা যদি বের করেন তাহলে এটার মান আসবে 0.8। এটা হচ্ছে লং প্রসেস। আর যদি আপনি আরো শর্টকাট প্রসেস করেন, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এটাতে দেখেন এখানে লোড S1 S2 এই দুটো যদি যোগ দেন তাহলে সাপ্লাইয়ের সমান হবে। হ্যাঁ, তাহলে আমি দেখেন এই যে ST সমান সমান S1 দিছি যোগ S2 দিছি। তাহলে S1 হচ্ছে কি লোড ছিল, আর S2 হচ্ছে গিয়া সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরের একটি পাওয়ার ছিল 1200 কিলোওয়াট আর অ্যাপারেন্ট পাওয়ার ছিল 1500 কিলোওয়াট। তাহলে দেখেন আমি যদি এখান থেকে থিটা বের করি, ভূমি বাই অতিভুজ দিচ্ছি, থিটাটা হচ্ছে 36.86। তাহলে আমি লোডটা লিখতে পারি যে S2 লোডটা হচ্ছে 1500 আর অ্যাঙ্গেলটা হচ্ছে -36.86। মাইনাস দিচ্ছি যে এটা হচ্ছে আমার লিডিং পাওয়ার ফ্যাক্টর বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আর যেটা লোড ছিল আমার, লোডের কত কিলোওয়াট ছিল দেখেন, লোডে ছিল 2200 কিলোওয়াট। এই যে আমি 2200 কিলোওয়াট দিয়েছি। আর লোডের জন্য থিটা ছিল 41.4। তাহলে আমি S1 বের করতে যাই, আমরা জানি কি S1 বের করতে হলে আপনি cos θ = ভূমি বাই অতিভুজ ব্যবহার করেন। তাহলে আমি দেখেন ভূমি বাই অতিভুজ যদি ব্যবহার করেন 2200 ভাগ হবে cos θ1, হ্যাঁ 0.75। তাহলে এটা যদি দেন তাহলে আপনি এটা চলে আসবে, যেটা আমি আগেও বের করছিলাম। সরি, আগে বের করে নেই, এই যে এটা উপরে বের করছি আমি। হ্যাঁ, cos θ = ভূমি বাই অতিভুজ যে ভূমি 2200 অতিভুজ S1। তাহলে দেখেন S1 হচ্ছে 2200 ভাগ 0.75, এটা হচ্ছে 2933.33 কেবিএ। তাহলে দেখেন এটা হচ্ছে লোড S1 2933.33 প্লাস অ্যাঙ্গেল হচ্ছে 41.4। তাহলে আপনি এই দুইটা লোড যোগ দেন তাহলে টোটাল পাওয়ার হবে। আমি দুইটা লোডের মান বসাইলাম, যোগ দিলে এটা হচ্ছে এসটি এর মান। হ্যাঁ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর এটা হচ্ছে সামগ্রিক, মানে সামগ্রিক থিটা মানে সর্বশেষ যে থিটাটা ফাইনাল, এটা হচ্ছে 17.014। যেরকম এটা ছিল সর্বশেষ দেন θ2 17.01, এই যে এখানেও দেখেন 17.014 আসছে। হ্যাঁ, তাহলে আপনি cos θ যখন বের করবেন সামগ্রিক পাওয়ার ফ্যাক্টর, এখন তাহলে cos θ = কি আমরা জানি, দেন cos θ মানে হচ্ছে 17.14, এটা বসান 0.956। এটা মানে এটা পাওয়ার ফ্যাক্টর মান আসলো। আর কেবিএ নিউ কোনটা, এই যে এখন যেটা আপনি ফাইনালি পাইছেন, এটা হচ্ছে 3595.76। আর cos θm মানে এটা হচ্ছে যে সিনক্রোনাস মোটরের পাওয়ার ফ্যাক্টর, যেটা আমরা এখানে বের করছিলাম। হ্যাঁ, সিনক্রোনাস মোটর পাওয়ার ফ্যাক্টর কি হবে, ভূমি বাই অতিভুজ cos θ = ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1200, অতিভুজ হচ্ছে 1500। তাহলে আপনি যদি এটা ভাগ করেন, ভাগ করলে হবে 0.8 আর 0.8। হ্যাঁ, আর সিনক্রোনাস মোটরের সবসময় এটা পাওয়ার ফ্যাক্টরটা লিডিং হয় আর কি। ধন্যবাদ সবাইকে। আপনারা চাইলে আরো ইনশাল্লাহ আবার দেখতে পারেন সুন্দর করে। এরপরে আমরা ম্যাথ নিয়ে ইনশাল্লাহ ম্যাথ সমাধান করবো। আসসালামু আলাইকুম।